পশ্চিমবাংলার গ্রামাঞ্চলে আমরা অনেকেরই বাড়িতে এই ধরনের গাছ দেখতে পাই, যে গাছগুলোতে এই ফল পাকলে সুন্দর ললিপপের মতো মনে হয়। আসলে এই ললিপপ স্বাদে মিষ্টি নয়, ঝাল। এটি হচ্ছে এক প্রকার লঙ্কা। এটিকে আমরা গোল লঙ্কা বলে থাকি বা গুলি লঙ্কাও বলে থাকি। গাছগুলো ঝোপালো, প্রায় 7 থেকে 8 ফুট উচ্চতা বিশিষ্ট হয়। বাংলাতে একটা প্রবাদ আছে, যারা বেঁটে তাদেরকে বলা হয় যে লঙ্কা গাছে মই দিয়ে তুলতে হবে। অর্থাৎ গাছগুলো এতই বড় যেটি ভাষায় প্রকাশ করা যায় না। প্রতিটি পর্বে 2 থেকে 3টি করে লঙ্কা হয়, আর গাছগুলোতে প্রচুর পরিমাণে হয়ে থাকে। কোনো ব্যক্তি যদি এই গাছ 3টে থেকে 4টে লাগায়, তাহলে তার সারা বছরই এই গাছ থেকে ফল অর্থাৎ লঙ্কা পাবে। এই লঙ্কাগুলো বাজার মূল্য এখন 150 থেকে 200 টাকা কিলো। প্রচণ্ড ঝাল, সে কারণে এগুলো সাধারণত খাওয়ার দোকানে নিয়ে থাকে। যখন গাছগুলোতে পেকে থাকে লঙ্কাগুলো খুব সুন্দর লাগে দেখতে। দেখুন, যদিও নিচের ডালগুলোতে লঙ্কা সবেমাত্র তোলা হয়েছে, উপরেগুলো হাত পায় না, সে কারণে রয়েছে। তো কৃষক বন্ধুরা যারা বাড়িতে বা ছাদ বাগানে সবজি চাষ করে থাকেন, তাদের জন্য কিন্তু এই গাছটি খুবই লাভদায়ক। কারণ ঝোপালো গাছ, এটি 2 থেকে 3 বছর বাঁচে। ফলগুলো শেষ হবার পরেই আবার ফল শুরু হয়, অর্থাৎ প্রতিটির অগ্রভাগে ফুল আসা শুরু হয়। দেখুন লঙ্কাগুলো কী ধরনের বড় বড়। তো ছাদ বাগানে যারা বাণিজ্যিকভাবে ফলের গাছ লাগিয়ে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফলটি অর্থাৎ এই লঙ্কাটি খুবই উপযোগী। কারণ ফলের যেমন দাম আছে, এই লঙ্কারও তেমন দাম আছে। এই লঙ্কা 150 থেকে 200 টাকা কিলো হিসাবে বিক্রি হয়। সাধারণত বাজারে আমরা যখন প্রচুর বৃষ্টি হয়, সে সময় এমনি ধানি লঙ্কা বা সূর্যমুখী বা ঝাড় লঙ্কাগুলো প্রায় 150 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি করি। তখন কিন্তু এই লঙ্কা চাহিদা প্রচুর পরিমাণে থাকে এবং প্রচুর পরিমাণে এর লাভ পাওয়া যায়। তো যারা ছাদ বাগানে চাষ করতে চান, এই চারা আপনারা নিয়ে গিয়ে বসান। আপনাদের আর্থিক উন্নতি তো সম্ভব বা ঘটবেই, তার সঙ্গেও কিন্তু আপনার এই গাছগুলো যখন ফলে ভরে থাকবে, দেখতে এত সুন্দর লাগবে যে আপনি অবসর সময় এই বাগানে বসে কাটাতে পারবেন। তো বন্ধুরা যারা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।